আবার একটা নতুন উপস্থাপনা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এইভাবেই তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের চ্যানেল কিষান অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ আমরা আছি বানতলা, যেটা হচ্ছে রুবি থেকে কিছুটা আগে যে বাসন্তী হাইওয়ে শুরু হচ্ছে, ওই বাসন্তী হাইওয়ে থেকে কিছুটা তোমরা যদি এগিয়ে আসো তো এই বানতলা জায়গাটা তোমরা পাবে। এখানে আমরা আছি একটা পুরাতন বাড়ির সামনে, যেটা লালকুঠি নামে পরিচিত। তো এই বাড়িটাই তোমাদের আজকে আমরা একটুখানি ঘুরিয়ে দেখাবো। তো বেশি আমরা সময় নষ্ট করছি না, আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা এনজয় করো। ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো আমাদের সঙ্গে থেকো এবং স্কিপ না করে ভিডিওটা কিন্তু দেখতে থেকো। আচ্ছা, একটু আমরা দেখিয়ে দিই বাড়িটা তোমাদের বাইরে থেকে। এই দেখো, এই হচ্ছে আউটসাইড থেকে দেখাচ্ছে এটা। তো এই বাড়িটার ভেতরেই তোমাদের আজকে আমরা নিয়ে যাব। তো চলো বাড়িতে ঢুকছি, আর বেশি সময় নষ্ট করছি না। আমরা যা যা দেখবো তোমাদের সেগুলো দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে মেন গেট। এই মেন গেট দিয়ে আমাদের ঢুকতে হলো। তো বন্ধুরা, আগে তোমাদের একটুখানি বাড়িটার আউটসাইডটা দেখিয়ে নিই। এই হচ্ছে বাড়িটার আউটসাইড থেকে লাগছে ঠিক এরকম। এটা একদম ফ্রন্ট পোর্শন। এবার তোমরা দেখো, আমরা বাড়িটার ব্যাক পোর্শনে আছি। তোমরা কতটা বুঝতে পারছো কিনা জানি না। এটা হচ্ছে ব্যাক পোর্শন, এর আগের বার ফ্রন্ট পোর্শন থেকে দেখালাম। উপরের দোতলায় অনেকগুলো দরজা দেখতে পাচ্ছি আমরা। মোটামুটি একটু গুছিয়ে গাছিয়ে রেখেছে, খুব একটা যে একদম পরিষ্কার সেটা আমরা বলবো না, কিন্তু তাও মোটামুটি যাওয়া যেতে পারে। একদম জঙ্গল অবস্থায় নেই এটা, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার চলো আমরা তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাই একটুখানি, দেখি কতটা আমরা ঢুকতে পারি সেটাই আমরা একটুখানি দেখাবো তোমাদের। বন্ধুরা, আমরা বাড়িটা পুরোটাই ঘুরবো এবং তোমাদেরকেও দেখাবো, কিন্তু তার আগে আমরা এই নিচের পোর্শনটা একটু ঘুরে দেখবো চারিদিকটা। তো ঘুরতে ঘুরতে তোমাদের কিছু জিনিস জানিয়ে রাখি, যে এখানে স্থানীয় লোকেদের কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম যে এই বাড়িটা ব্রিটিশ আমলের তৈরি। আবার কেউ কেউ বলছে যে এই বাড়িটা কিন্তু প্রায় 250 বছরেরও বেশি পুরনো। তো সেই কারণেই হয়তো বাড়িটার এই অবস্থা রয়েছে। তবে কিছু ইন্টারেস্টিং ব্যাপার যেটা জানতে পারলাম, যে এখানে কিন্তু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস কিন্তু হয়ে থাকে, ভৌতিক কাণ্ড ঘটে থাকে, বিভিন্ন রকমের ভৌতিক কার্যকলাপ, এছাড়া বিভিন্ন রকম শব্দ লোকে শুনে থাকে। তো সেটা সত্যিই ভয়ের ব্যাপার। একটু তোমাদের ভেতরে নিয়ে যাই। দেখো তোমরা, চারিদিকে দরজা সব ম্যাক্সিমাম বন্ধ। এই হচ্ছে, দেখো সব বন্ধ করা আছে। আমাদের ফোনের এটা জ্বালানো। এইটা বন্ধুরা কিসের ঘর আমরা বুঝতে পারছি না। এখানে তোমরা দেখতে পাবে এগুলো কি করা আছে। আর উপরটা যদি দেখাই, এটা মোটামুটি এরকম ওই ভাঙাচোরা হয়ে পড়ে আছে। চলো এই ঘরটা থেকে তোমাদের বাইরে নিয়ে যাই। জায়গাটা থেকে বেরিয়ে এসে এই পাশেই যে দেখো ছোট্ট যে ঢোকার জায়গাটা, এটা হচ্ছে দোতলায় ওঠার জায়গা। এই যে দেখো তোমরা সিঁড়ি দেখতে পাবে, চারিদিকে দেখতেই পাচ্ছ, দেখো একটু নোংরা হয়ে আছে, সব ওপর থেকে চাই ভেঙে ভেঙে পড়ছে। তাই জন্য আমাদের একটুখানি বললো যে একটু তোমরা সাবধানে দেখে উঠবে। তো চলো তোমাদের ওপরেই নিয়ে যাচ্ছি। এই যে সিঁড়ি দিয়ে আমরা উঠছি, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। দেখো এই দেখো সব সিমেন্টের চাই ছোট ছোট হয়ে ভেঙে পড়ে আছে। এগুলো সব মাথা থেকে ভেঙে পড়ছে। আর এই সিঁড়িটা দেখো, এই সিঁড়িটা তো মনে হচ্ছে 3 তলায় ওঠার সিঁড়ি। তো দেখি যদি আমরা উঠতে পারি, এখান থেকে উঠে দেখাবো তোমার। আর এই হচ্ছে দেখো মেন যে লন বা বারান্দা যেটা বলে। তো আগেকার দিনের বাড়িগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কত বড়, এমন ডিজাইনের তৈরি করা হয়েছে, সেটা বলার তো আলাদা কিছু বলার তো তোমাদের কিছু থাকে না। তো এই হচ্ছে দেখো, এই এত বড় বড় সব ঘরগুলোরও ভেতরে ঢুকিয়ে দেখাচ্ছি। এই আমরা দোতলা বারান্দা থেকে
দেখো দোতলা বারান্দা থেকে ঠিক এই যে যেটা তোমাদের নিচ থেকে দেখিয়েছিলাম, আমরা এটা ওপরে দোতলা থেকে দেখাচ্ছি। এইটা একটা ছোট ঘর, এটা একটা ছোট ঘর। আর ওপরের সিলিংগুলো দেখো প্রায় খুব কম করে হলেও 20 ফুটের কাছাকাছি সব সিলিংগুলো। দেখো এই একটা ঘর, এটার সঙ্গে লাগোয়া ব্যালকনি করা আছে, তবে এটার অবস্থাটা খুবই খারাপ, আমরা যাওয়ার রিস্ক নিচ্ছি না। দেখো এখান থেকে এটা প্রায় ভেঙে ভেঙে পড়ছে, তাই জন্য থাক, দরকার নেই। তাও একটু দেখাচ্ছি, এই যে যেটা তোমাদের ব্যাক সাইড থেকে আমরা আগেই দেখিয়েছি, যে ব্যাক সাইড থেকে এই ঘরটার কীরকম কী লাগে, এই যে এটা আমরা দোতলা থেকে আবার দেখাচ্ছি। দেখো তোমরা সোজা দেখতে পাবে। তো দেখো বলতে বলতে দেখো সুশান্তার সামনে একটা ছোট্ট একটা চাই ভেঙে পড়েছে। তো যাই হোক, ঠিক আছে, ও কোনো ব্যাপার না, তোমাদের জন্য এগুলো দেখাচ্ছি আমরা। দেখো এক একটা ঘরগুলো দেখো কত বড় বড় ঘরগুলো। আর দেখো এই যে নিচের দিকে দেখলে বুঝতে পারবে, এই চাই যে উপর থেকে, এই যে উপরে দেখতে পাচ্ছ, এই যে দেখো খুব রিস্কি জায়গা, কেননা এই যে চাইগুলো সব দেখে দেখো ভেঙে গুড়িয়ে গেছে পুরো, দেখো পুরো ছড়িয়ে রয়েছে চারিদিকে এই চাই ভেঙে, ঠিক আছে। তো এখানে কিন্তু যথেষ্ট রিস্কের জায়গা রয়েছে, চারিদিকেই কিন্তু এরকম ভেঙে রয়েছে। দেখো এই পাশেও একটা ছোট্ট একটা ঘর করা আছে, তাহলে আমরা দেখলাম যেটা হচ্ছে একদম শেষেও একটা ছোট আলাদা ঘর করা আছে, আর একদম ফার্স্টেও একটা ছোট আলাদা ঘর করা আছে। কিসের জন্য সেটা বুঝতে পারছি না, যাই হোক। তো অবস্থা খুবই খারাপ, এটা তো তোমাদের তো আলাদা করে বলতে হচ্ছে না কিছু, তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরাতে কতটা কি ধরা পড়ছে। দেখো ওপরে দেখো দেখতেই পাবে চাইগুলো সব খুলে আছে। আমাদের বলেওছে সাবধানে একটুখানি ঘোরাঘুরি করতে। তো আমরা বেশিক্ষণ এখানে থাকবো না, যেহেতু পারমিশন দিয়েছে, আমরা বলেওছি যে বেশিক্ষণ আমরা টাইম নষ্ট করব না। এবার একটু তোমাদের দেখাবো, আমরা একটু চেষ্টা করব উপরে যাওয়ার, মানে বিশেষ করে আমরা একটু চেষ্টা করব, এখানে অবস্থাটা খুবই খারাপ। তো এই আমরা সিঁড়িটা দিয়ে যাব। তো দেখছি একটু ওপরে যাওয়ার চেষ্টা করছি, যাতে ও নিচের লোকেরা কেউ না দেখতে পায়, দেখলে আবার ইয়ে করবে। একটু দেখে নিচ্ছি লোহাটার কন্ডিশন কি আছে, উঠছি, আশা করি যাতে কেউ না দেখতে পায়, দেখতে পেলে হয়তো বকাবকি করতে পারে। যাই হোক, ঠিক আছে। এই যে উঠলাম, এই হচ্ছে নিচটা দেখো, আর এই হচ্ছে উপরটা। এই হচ্ছে এর ওপরটা। এই যে দেখো একদম আমরা মেন তিনতলায় উঠে গেছি। তবে ছাদের কন্ডিশন খুবই খারাপ। এই যে এই ঘরটা থেকে আমরা বেরোলাম, এই যে ছোট্ট ঘরটা, এখান থেকে আমরা তিনতলা উঠেছি। ছাদে কোনো কার্নিশ করা নেই, কোনো বাউন্ডারি পাঁচিল কিচ্ছু নেই, সবে পুরো গাছে, মানে গাছে ভরে গেছে, চারিদিক থেকে পুরো গাছ ভরে গেছে। তো এইটুকুই তোমাদের দেখালাম, বেশিক্ষণ আর থাকবো না এখানে, আমরা নিচে নেমে যাচ্ছি, আবার একটু সাবধানে নামতে হবে। একটু নামার সময় একটু সাবধানে পা ফেলবে, কারণ লোহাগুলোর কি কন্ডিশন আছে বোঝা যাচ্ছে না। দেখো এটা দিয়ে আমরা উঠেছিলাম। একবার তোমাদের একটু দেখিয়ে দিই, এখান থেকে দেখো। আর পুরনো বাড়িতে যেরকম
মানে আমরা দেখি পুরো দেয়াল জুড়ে শিকড়ে শিকড় হয়ে গেছে, পুরো বাড়িটাই মানে গাছে ধরে নিয়েছে। জানি না কতদিন আর অবশিষ্ট থাকবে, কত বছর অবশিষ্ট থাকবে। তাও যা আমরা দেখালাম, মানে যা আমরা নিজের চোখে দেখলাম সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করলাম। লালকুঠির বাড়ির সব ভগ্ন আছে, আমরা সবাই দেখলাম। ভুল করেও এখানে আসতে দেবো না, কেন রাত্রিবেলা এইসব কথা শুনতে পাই আমরা। এই আমরা বেরিয়ে এলাম। তো বন্ধুরা, আমরা এই লালকুঠির বাড়িতে ঘুরলাম এবং অনেক ইন্টারনেটে অনেক এরকম ছড়িয়ে থাকা লালকুঠির গল্প শুনেছি, তো সেই কারণে আমাদের দেখতে আসা, আর কিছু না আজকে। তো সেখানে এসে আমাদের কিন্তু খুব একটা এরকম কিছু লাগেওনি যে ভুতুরের ব্যাপার বা কোনো কিছু, ভুতুরের ব্যাপার কিছুই নেই। হ্যাঁ, কিন্তু এখন যেহেতু অনেকে বলেছে রাত্রিবেলায় দেখা যায়, তো সেই এক্সপিরিয়েন্স আমরা সেরকম কিছু করিনি। কিন্তু যেটা ভয়ের ব্যাপার আছে সেটা হচ্ছে প্রচুর ভগ্নাবশেষ রয়েছে বাড়িটা, সিঁড়ি ভাঙা অবস্থায় রয়েছে, বাড়ির ছাদ ভাঙা অবস্থায় রয়েছে। তো যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই কারণে কিন্তু হয়তো হতে পারে এটা রটনাও হতে পারে, আবার আর কিছুই নয়, এই সমস্ত ব্যাপারগুলোই মেন কারণ। তো বন্ধুরা দেখো, তোমরা তো দেখলে, আমরা যা যা দেখেছি তোমাদেরও সেটা কিন্তু দেখানোর চেষ্টা করলাম। তো এখানে ওই সুশান্তদা যেটা বললো, ভয়ের কিন্তু কিচ্ছু নেই, আর আলাদা আমাদের অন্য কোনো কিচ্ছু ভয় নেই, সেটা কিন্তু আমরা বারবার ধরে বলছি। অন্য কিছুর ভয় নেই, শুধু একটুখানি যাতে কারোর কোনো কিছু ক্ষতি না হয়, মাথায় অ্যাক্সিডেন্ট না হয়, সেটারই একমাত্র ভয়। তার জন্য কিন্তু তোমরা এখানে এসে যে কেউ এসে কিন্তু ঢুকতে পারবে না। এখানে এই বাড়ির উল্টো দিকে একজন মাসি থাকেন, ওনার থেকে পারমিশন নিয়ে কিন্তু তোমাদের ঢুকতে হবে। তো এই ভিডিওটা তো আমরা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এখনো অবধি যারা সাবস্ক্রাইব মানে করোনি, তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থাকো। আর আমরা আবার নতুন একটা উপস্থাপনা নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এই তো চলো টাটা, আজকের মতো নিতে। টাটা।